মহারাজ, পরিস্থিতির জটিলতা মাথায় রেখে আজ আমি বলতে চাই যে যদি আপনি মনে করেন তাহলে আজকের আমাদের এই সভার আয়োজন আমরা অন্য কোনো দিন করতে পারি। অপরাধ নেবেন না মহারাজ, তবে আমার মনে হয় রাজপরিবারের সম্মান রক্ষার জন্য রাজকুমারী খনাকে একবার এখানে এসে জনগণের উদ্দেশ্যে বলা উচিত যে তিনি কেন সময় মতন আসতে পারেনি। তাহলে হয়তো কারোর মনেই কোনো রকম সন্দেহ তৈরি হবে না। কার সাহস আছে খনাকে নিয়ে সন্দেহ প্রকাশ করা? রাজকুমারী খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী, তাকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য আমি সহ্য করব না। শান্ত হও মহানামা। মন্ত্রীমশাই কিন্তু সেরকম বিশেষ কোনো অর্থে এই কথাটি বলেননি। ভাই কাকা, ভাই কাকা, এইভাবে তরোয়াল উদ্ধত করো না। আজ কিন্তু তলোয়ার ধারের দিন নয়, আজ কলমের ধারের পরীক্ষা দিন। কিন্তু খনা, তুমি এভাবে আহত হলে কি করে? খনা, একে আমি তো ভাবতেই পারছি না, এভাবে আহত অবস্থায় তুমি। কি হয়েছে? খনা, এ তো অনেকটা রক্তপাত হয়েছে মনে হচ্ছে। মহারাজ, আপনি বরং এই মুহূর্তে সভাটা মুলতবি করে দিন। না না, তেমন কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে কিনা সেটা আমরা বুঝব। জ্যোতিষপীর, আপনি বলুন, আজকের দিনটি কি শুভ ছিল না আমরা অন্যদিন আলোচনা করতে পারি? সত্যি কথা বলতে কি, আজকের দিনটা নিয়ে আমি আপনাদের সাবধান করে দিতে চেয়েছিলাম, কিন্তু এই উৎসবের আবহাওয়া এবং এই রাজসভার কথা ভেবে আমি সিদ্ধান্ত নেই যে নবগ্রহ পুজো করে অশুভ শক্তিকে বিনাশ করব, যাতে গ্রহ নক্ষত্র এই রাজ পরিবারের পক্ষে থাকে। রাজ্যাধীশ মশাই, আপনি আপনার কর্তব্যের উপর এত নিষ্ঠাবান দেখে আমার খুব ভালো লাগলো, কিন্তু আমার মনে হয় আজই এখানে আমার ভবিষ্যৎ নির্ধারণ করে নেওয়া উচিত। কিন্তু তাতে যদি তোমার আরো ক্ষতি বৃদ্ধি হয় রাজকুমারী? সে ভয় আমি পাই না সভাপতি মশাই। নিজের ভবিষ্যৎ সম্পর্কে সুনিশ্চিত হতে যে কোনো বিপদ আমি সহ্য করে নিতে পারি। আপনারা নিশ্চয়ই অত্যন্ত আনন্দিত, কারণ খনা এই সিংহলেরই সন্তান। ওর মধ্যে যে রাজরক্ত প্রবাহিত হচ্ছে সন্দেহ নেই, কারণ ও বিপদের ভয় না পেয়ে জয়কে নির্মাণ করতে চায়। আশা করি খনা জয়যুক্ত হবে। কিন্তু মহারাজ, রাজকুমারী আহত, এই অবস্থায় ওর এইভাবে রাজসভায় উপস্থিত থাকা কি? আমার মনে হয় রাজকুমারী যতই বলুক না কেন, তার স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের এই সভা আজকে মুলতবি করাই ভালো। আমি আপনাদের নিশ্চিত করে বলছি, আমি সম্পূর্ণ সুস্থ, আমার কোনো সমস্যা হচ্ছে না। মহারাজ, খনা যখন নিজের থেকে এত বড় কথা বলেছে, তাহলে ওকে। মহারাজ, বলতে বাধ্য হচ্ছি, হয়তো ভিনদেশীরা জানেন না যে সিংহলের রাজসভার অনুমতি ছাড়া কোনো নারী তার বক্তব্য পেশ করতে পারে না। আমি ক্ষমা চাইছি মহারাজ, কিন্তু খনার কথা ভেবে এই ধৃষ্টতা দেখাতে আমি বাধ্য হচ্ছি।
ভাই কাকা, এই ধরনের ঘৃণ্য কাজ যারা করেন তারা কখনোই সিংহলে মঙ্গল চাইতে পারে না। আর এই কথাটাই আমি বোঝাতে চাইছি। খনা, তুমি হঠাৎ করে এই প্রসঙ্গ ডেকে এনে কি বোঝাতে চাইছো? বাবা, যারা আচার্য দেবের উপহার ভেঙে দিয়েছেন তাদের ধন্যবাদ না জানিয়ে আমার আর উপায় নেই। তারা না থাকলে তো আমি বুঝতেই পারতাম না যে আমার মধ্যে এত সহ্য শক্তি লুকিয়ে আছে। আর সত্যি বলতে কি, তাদের জন্যই আমার হৃদয় লৌহ কঠিন হয়ে উঠেছে। কিন্তু রাজকুমারী, এই সহ্য শক্তি তৈরি হতো যে কোনো নারীর পক্ষেই মঙ্গলজনক, কারণ তাকে তো সব রীতিনীতি নিয়ম শৃঙ্খল মেনে চলতে হবে, তাই না সভাপতি মশাই? আমি নিয়মানুবর্তিতাকে সম্মান করি, কিন্তু আচার্যদেবের দেওয়া এই উপহারের অসম্মানে বিনিময় নয়। ঠিক আছে, খনা নিজেই যখন চাইছে তখন ওর কথা বলার ওকে অনুমতি দেওয়া হোক। জন্মের পর সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলাম এই উপহারটিকে এই অবস্থায় দেখে। আচার্যদেব আমাকে এটি উপহার দিয়েছিলেন ছোটবেলায়। হঠাৎ এ কথা বলার অর্থ কি রাজকুমারী? অর্থ আছে রাজজ্যোতিষ মশাই, অর্থ আছে। এই উপহার যে কতটাই মূল্যবান তা কেবলমাত্র নারীরাই উপলব্ধি করতে পারে। কিন্তু এটা ভেঙে গেল কিভাবে? সেটাই তোমার বক্তব্য। যেই দিন এই উপহার ভেঙে ফেলা হলো সেই দিনই এই উপহারের অন্তর্নিহিত অর্থ আমার কাছে স্পষ্ট হয়ে উঠল। ভেঙে ফেলা মানে তুমি কি বোঝাতে চাইছো? আপনাদের সামনে বাধ্য হয়ে আমি এই প্রশ্ন রাখতে চাই যে সিংহল আচার্যদেবের দেওয়া এই উপহারের সম্মান রক্ষা করতে প্রস্তুত? এ তুমি কি বলছো খনা? ঠিকই বলছি বাবা, আজ এক নতুন অধ্যায়ের সূচনা হওয়ার দিন। যদি এই সিংহল এবং সিংহলবাসীরা প্রস্তুত থাকে তাহলে এই নতুন অধ্যায়ের শুভ সূচনা হবে, যাতে শুধু সিংহল নয় সকলেই মঙ্গলে থাকে। আর এই মঙ্গলের সূচনা হবে একজন নারীর শিক্ষা গ্রহণের অধিকার দিয়ে। যাক, ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে, আর কোনো চিন্তা নেই। এবার শুধু অপেক্ষা করতে হবে সভায় কি হচ্ছে। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো বৌরানী, তুমি আমাকে শাস্তি দাও। আমি জানি যে অন্যায় আমি করেছি, যত অপমান আমি তোমাকে করেছি, তার জন্য কোনো শাস্তি আমার জন্য যথেষ্ট নয়। তবু আমি তোমাকে বলছি বৌরানী, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওঠো, ওঠো তুমি। আমাকে তুমি ক্ষমা করো বোন, যে অপমান আমি তোমায় করেছি তাতে তুমি আমায় ক্ষমা করো। না না, এ কথা বলো না। সন্তানের বিপদে মায়ের মোটেই মাথা ঠিক থাকে না। তুমি যা করেছো তা তো তোমার সন্তানের জন্যই করেছো। আজ আর কান্না নয় যশোধরা, আর কান্না নয়। আজ আমার খনার জীবনে এক অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আজ যদিও জয়লাভ করে তবে ওর সমস্ত কষ্টের অবসান হবে। সত্যি রানীমা, খনা কিন্তু আজ আবার প্রমাণ করে দিল যে নারীরা কেবলমাত্র পরমুখাপেক্ষী নয়। এই কথাও আগেও প্রমাণ করেছে, তবু ওকে
তবু ওকে অগ্নি পরীক্ষা দিতে হয় আজও। এর থেকে কবে যে ও মুক্তি পাবে? খনা আমাদের ঈশ্বর প্রদত্ত সন্তান, না হলে এইভাবে বারংবার পরীক্ষা দিয়েও কেউ জয়লাভ করে? আজ আমি গর্ব করে বলতে পারি রাজিমা, হাজার পুত্র সন্তানের চেয়েও খনা আমার কাছে অনেক বড় ঈশ্বরের আশীর্বাদ। খনা আজ পরীক্ষার প্রথম পর্বে উত্তীর্ণ হতে পেরেছে। আমার বিশ্বাস ও দ্বিতীয় পর্বেও পারবে। খনার আমাকে প্রয়োজন হতে পারে রাজিমা, আমি যাই, সভা থেকে একবার ঘুরে আসি। চলো, আমিও যাই। রাজকুমারী খনা তার প্রাথমিক বক্তব্য রেখেছেন। যারা খনাকে সমর্থন করেন না তারা প্রশ্ন রাখতে পারেন। রাজকুমারী খনা, তুমি কি প্রস্তুত? হ্যাঁ সভাপতি মশাই, আমি প্রস্তুত। খনা, তোমার জ্ঞান অর্জনের আসল উদ্দেশ্যটা ঠিক কি? উদ্দেশ্য বলে কিছু নেই মন্ত্রী মশাই, জ্ঞান অর্জনকে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়েই করতে হয়। আমার মনে হয় নিজের ব্যক্তিত্ব বিকাশের জন্যই। সে কি কথা রাজকুমারী, উদ্দেশ্যবিহীনভাবে কোনো কাজই সম্পন্ন হয় না। জ্ঞান অর্জন তাহলে কি করে হবে? উদ্দেশ্যে প্রশ্ন আপনারা কেন তুলছেন? আমি তো বলছি আমি শিক্ষার পিপাসু। কিন্তু নারীদের যে জ্ঞান আহরণের অধিকার নেই তা কি তুমি জানো না? তাহলে এই রীতি ভঙ্গ করা হবে কেন? এই নতুন রীতি প্রচলন কি এতটাই পাপের হবে? রাজকুমারী, নতুন রীতিনীতি প্রয়োগ করে তুমি সকলের জন্য কি এমন ভালো করবে? পারবো সভাপতি মশাই, আমি পারবো, এটা আমার বিশ্বাস। কিন্তু তোমার বিশ্বাস বলেই তোমাকে অনুমতি দেওয়া হবে কেন? নারীদের স্থান তো গৃহের অভ্যন্তরে, সেখানে শিক্ষার আলো না পৌঁছলেই বা ক্ষতি কি? রাজকুমারী খনা, তুমি কি জানো না নারী শিক্ষা প্রবর্তিত হওয়া মানে সেই পরিবারের পক্ষে সেটা একটা অভিশাপ, আর সেই অভিশাপে একটা পরিবার প্রায় ধ্বংস হয়ে যেতে পারে। কিছু মনে করবেন না মন্ত্রীমশাই, অভিশাপটা ঠিক কাদের জানতে পারি? গোটা পরিবারের, নাকি যে সকল পুরুষরা চান না নারীরা সমাজে মাথা তুলে বাঁচুক তাদের? ঐশিকা, এসব তুমি কি বলছো ঐশিকা? আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি ঠিকই বলছি। একদিন এই সভাই খনাকে ভাগ্যলক্ষ্মী মেনেছে, কারণ দেবী লক্ষ্মী সম্পদ এবং প্রাচুর্যের দেবী। নারীরা সেই দেবীর প্রতিমূর্তি হন, আর পুরুষরা যদি শিক্ষার প্রতি ব্রতী হন তাহলে বলতে পারেন কি শিক্ষার দেবী সরস্বতী কেন? কেউ কি বলতে পারবেন কোন ধর্মে লেখা আছে যে নারীরা শিক্ষা গ্রহণ করতে পারবেন না? আর তাছাড়া সর্বশক্তিমান ঈশ্বর কেন দেবী সরস্বতীকে শিক্ষার চিহ্ন হিসেবে পরিচিত দেয়?
তাহলে কি ধরে নেব এই সবাই উপস্থিত সকলেই ঈশ্বরের থেকেও বেশি বিচক্ষণ? কিন্তু এই রীতি তো বহু পূর্বেই প্রচলিত। বহু পূর্বেই স্থির করা হয়েছিল যে পুরুষরা করবে বাইরের কাজ আর নারীরা করবে গৃহকর্ম। তাতেই সংসারে সুখ সমৃদ্ধি বিরাজমান হবে। বেশ, যদি তাই হয়, যে সমস্ত নারীরা গৃহকর্মে নিপুণা, গৃহের কর্ম ভালো করে সামলাতে পারেন, তার মানে তারা শিক্ষা গ্রহণও করতে পারেন। ঘরের কাজ যদি এত ভালো করে সামলান, তাহলে শিক্ষা গ্রহণ কেন করতে পারবেন না? আমাকে মাফ করবেন সভাপতি মশাই, আপনি যে যুক্তি দিলেন তা কিন্তু নারী শিক্ষার বিরুদ্ধে এক অজুহাত মাত্র। যশোদারা, তুমি আর কেঁদো না। দেখো, যা হবার তা তো হয়েই গেছে। তবু আমি যা করেছি তা তো ক্ষমাহীন অপরাধ। যারা আমার জন্য এত কিছু করলো, আমাকে এত সাহায্য করলো, আমি তাদের উপরে দোষারোপ করেছি। খনার কথার আমি কোনো গুরুত্বই দিইনি, অথচ দেখো ওই আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিল। আর আমাদের সেই ছোট্ট খনাকে আজকে সবার সামনে পরীক্ষা দিতে হবে। নিজের মর্যাদা রক্ষার জন্য তাকে সবার সাথে লড়াই করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের কি বা গতি আছে? আছে, অনেক কিছু করতে পারি আমরা। অর্থাৎ খনা আমার সন্তানের জন্য এত কিছু করলো, আমি সভায় গিয়ে ওর জন্য বলবো। কিন্তু সভায় গিয়ে আমাদের কিছু বলা তো অসম্ভব। কেন অসম্ভব? কেন? খনা ওইটুকু একটা মেয়ে হয়ে যদি আমাদের জন্য এত কিছু করতে পারে, আমরা পারি না ওর জন্য কিছু করতে? কিন্তু যশোদারা, কোনো কিন্তু নয়। খনা অতটুকু একটা মেয়ে, ও যা করেছে তার তুলনাহীন। আর সেই জন্য আজকে আমাদের মাতৃত্বের দাম, নারীত্বের দাম দিতেই হবে। আমি নিজে যাব ওকে সাহায্য করতে। আমি বলবো ওর হয়ে, যাতে ও ওর সম্মান ও ওর মর্যাদা রক্ষা করতে পারে। আমি আমার কন্যার নামে শপথ করে বলছি, এই কাজটা আমাকে করতেই হবে। রাজিমা, একটা কথা ভাবুন, নারীরা গর্ভে সন্তান ধারণ করেন, অতএব তাদের অনেক বেশি সহ্য শক্তি। তাই তাদের কাছ থেকে এইটুকুনি আত্মত্যাগ আশা করা যেতেই পারে। আর আমাদের সমাজে বেশিরভাগ নারী এটা আত্মত্যাগ না, বরং ভবিতব্য বলেই মেনে নেন। এই যুক্তি কিন্তু ততটা গ্রহণযোগ্য হলো না মন্ত্রীমশাই। একজন যদি ভবিতব্য ভাবতেই পারেন, তবে তাকে কি সাধারণীকরণ করা চলে? আর যে কন্যারা সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দিতে পারে, তার সম্পর্কেও কি এই মতই বলবেন? শিক্ষা তো মানুষকে চিন্তার শক্তি যোগায়। আর আপনারা খনার মতো প্রতিভাকে তার থেকে বঞ্চিত করতে চাইছেন। আপনারা কি সকলে ভুলে গেছেন যে খনা বারবার সিংহলকে বিপদমুক্ত করেছে? আপনাদের কি একবারও মনে হচ্ছে না এই জাতীয় প্রতিভাকে আরো বেশি করে শিক্ষার আলোকে উদ্ভাসিত করে দেওয়া উচিত? খনা যে কবার সিংহলকে রক্ষা করেছে সেটা তার ব্যক্তিগত দক্ষতায়। নতুন করে শিক্ষায় তাহলে আর প্রয়োজন কি? আর যে মহেন্দ্রক্ষণ, যে মুহূর্তের জন্য ও এত বছর ধরে অপেক্ষা করেছে, সেই সময় অন্যের স্বার্থে নিজের সব কিছু জলাঞ্জলি দিয়ে ও ঝাঁপিয়ে পড়েছে। যদি এই সভা মানবিকতাকে প্রাধান্য দেয়, যদি সে শক্তি রাখে, তাহলে খনার শিক্ষা প্রদান সম্পর্কে কারোর দ্বিমত থাকাই উচিত নয়। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটি কথা সবাইকে বলতে চাই। যেভাবে রাজপ্রাসাদের নারীরা বাইরে বেরিয়ে এসে তাদের বক্তব্য রেখেছেন,
এটা এক কথায় অনবদ্য, অভূতপূর্ব। তারা প্রমাণ করে দিয়েছেন যে নারী শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি চাই না এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে কারো মনে কোনো দ্বিমত থাকুক। চিরকালই কি আমাদের এভাবেই পরাস্ত হতে হবে? জয় কি আমাদের কাছে অধরাই থেকে যাবে? বলুন না মাসুমা। দেবী মায়ের কাছে প্রার্থনা করো ত্রিজটা, সভায় যাতে জয়যুক্ত হতে পারো। মন থেকে মাকে ডাকো, দেখবে মা মুখ ঘুরিয়ে থাকবেন না। হে মা, কি অপরাধ করেছি মা? তুমি কি আমাদের তোমার সন্তান বলেই গণ্য করছো না? কিন্তু সিংহলের সকলেই নাকি তোমার সন্তান। তাহলে তুমি আমাদের প্রতি সদয় হচ্ছ না কেন মা? কেন বলো, কেন? হে দেবী দুর্গা, মহানামা আর ত্রিজটার স্বপ্ন এখন তোমার হাতে। ওদের তুমি হতাশ করো না মা, ওদের তুমি মায়ের সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলতে নেই। কিন্তু চোখের জল যে বাদ মানতে চাইছে না মাসুমা। বারবার মা কেন এভাবে আমাদের হৃদয় ভঙ্গ করছেন? কেন বারবার খনার কাছে আমাদের মাথা নিচু করে থাকতে হবে? ত্রিজটা, সেই জন্যই তো বলছি, তোমার হতাশা মাকে জানাও, দেখবে মা তোমার থেকে মুখ ঘুরিয়ে থাকতে পারবেন না। কত ছোট থেকে আমার ওই ভাইটাকে আমি সামলেছি, ওর মধ্যে সিংহাসনের স্বপ্ন জাগিয়ে তুলেছি, ওকে বুঝিয়েছি যে ওর প্রতি কি চূড়ান্ত অবহেলা করা হয়েছে। আর আজ যখন ওর লক্ষ্য এতটা কাছাকাছি, তখন ওকে এইভাবে পরাস্ত হতে আমি দেখতে পারছি না মাসুমা, কিছুতেই না। তোমার আর তোমার ভাইয়ের একমাত্র শত্রু হলো খনা। হে দেবী দুর্গা, আমার মহানামা আর ত্রিজটাকে খনার করাল গ্রাস থেকে রক্ষা করো মা, রক্ষা করো। আমাদের প্রথম পরিকল্পনা চূড়ান্ত অসফল হয়েছে মা। জয়দ্রথের কন্যা সন্তানকে নিয়ে আমরা কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। এবার শুধু তুমি দেখো, যেন সবাই অন্তত খনা জয়যুক্ত হতে না পারে। ওকে সবাই অন্তত তুমি পরাস্ত করো মা, ওকে পরাস্ত করো।